এই ব্রিজ ক্রস করে আমরা নিচে যাব তপ্তপানির দিকে। আমার ফোনে লম্বা ভিডিও নাও। দেখুন এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। একবার এখান থেকে ওই পারে গিয়ে আপনাদের দেখাচ্ছি, কারণ এপাশে পেয়ার ফ্ল্যাগ, তো আমি পেয়ার ফ্ল্যাগের ওখান থেকে আপনাদের ভিউ দেখাতে পারছি না। আমি প্রায় ওই সাইডটা চলে যাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পার হয়ে চলে আসি। এই মুহূর্তে আমরা বসে আছি রঙ্গিত নদীর তপ্তপানিতে স্পটে। আর এইখানে জল গরম, এখানে জল গরম আর ওই পাশে জল ঠান্ডা। এই দেখুন এখানে বুদবুদ উঠছে জলে একটা। দেখুন এখানে এই জলে বুদবুদ করে উঠছে, বাবলস উঠছে জলের ওখান থেকে। এই যে দেখুন আবার এই জায়গাটা আসলো, এই যে দেখুন পাটা নাড়িও না। गरम नहीं है ये गरम है। वो गरम है? गरम है, वो गरम नहीं। बहुत अच्छा ना, ये तो उससे भी एक थोड़ा सा गरम है। थोड़ा सा गरम, थोड़ा सा उधर से आता है, ये गरम और गरम से वहाँ भी होता है, लेकिन वो डैम ने पानी ज़्यादा छोड़ दिया ना, इसलिए वो गरम पानी नीचे है, ठंडा पानी ऊपर है। वो डैम पे जो হ্যাঁ সামনে যে সে ড্যামটা আছে না, যেখানে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে, এখানে গরম ঠান্ডা মেশানো, ওই যে ওইখানকার গরম জলটা এখানে আছে। কেমন লাগছে বলুন এই তপ্তপানিতে? আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করছি এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলের পক্ষ থেকে আমরা দুজনে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই আমরা কোন জায়গায় রয়েছি এই মুহূর্তে। দেখুন আমার পিছন দিয়ে রঙ্গিত নদী বয়ে চলেছে আর পিছনে পাহাড়, আর আমরা বসে আছি এখানে দুজনে। আমরা স্নান করে গেলেন এখানে এসে। ছোট একটা মনেস্ট্রি রয়েছে সামনে, সেই মনেস্ট্রির ভেতর ঢুকলাম। করছি কতদূর যেতে পারবো জানি না। না এই হলো ভেতর, হ্যাঁ এই হলো ভেতরেরটা। এই হলো ভেতরের দৃশ্য, দেখুন। এখানে আবার একটা উঁচু,
আছে, তুমি যেতে পারবে? আমি সব পারি। ওটা আমাকে দিয়ে দিও। কি আছে ভিতরে? ওই গুরুটি। বাবারই এই মুহূর্তে আমরা ঋষি টানেল ক্রস করছি। লংগেস্ট হ্যাঁ आप किधर का? এটা লংগেস্ট টানেল সিকিমের। এই বেরোলাম ঋষি টানেলের বাইরে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই মুহূর্তে সিকিম ভ্রমণ করছি, সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম। আজ আমাদের সিকিম ভ্রমণের শেষ পর্ব। আমরা চলেছি পেলিং থেকে দার্জিলিং হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। যারা আমাদের এই সিকিম সিরিজের আগের এপিসোডগুলো মিস করে গেছেন তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই লিঙ্কে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাদের এই সিকিম সিরিজের আগের পর্বগুলো দেখে নিতে পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঋষি টানেল ক্রস করার পরে দার্জিলিং যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা চিনতে আমাদের ড্রাইভার মঙ্গলজির অসুবিধা হচ্ছিল। তাই আমরা এই সামনের গাড়িটাকে ফলো করলাম, যে গাড়িটা আমাদেরকে দার্জিলিং পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাবে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। নয়া বাজার রয়েছে এই মুহূর্তে। আমরা এদিক দিয়ে দার্জিলিং ঢুকবো বর্ডার ক্রস করে, যেহেতু ওই রাস্তা বন্ধ তার দরুন। আজ আমাদের এই ভিডিওতে থাকবে রঙ্গিত নদী ক্রস করে দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রবেশ। দার্জিলিং ডিস্ট্রিক্টে বেশ কয়েকটি চা বাগান, যা আমরা গাড়ির মধ্যে থেকেই দেখতে পেয়েছিলাম, এবং এক অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য, যা সম্পূর্ণটাই থাকবে আমাদের এই ভিডিওতে। এবং দার্জিলিং শহর হয়ে, সোনাদা হয়ে, ঘুম হয়ে, কার্শিয়াং হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা। তো দেখে নিন আমাদের আজকের এই সিকিম থেকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি যাওয়ার ভিডিওটি। এই আমরা ঘুরে গেলাম, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে ঘুরে গেলাম। কবরস্থান ও এটা এই পাশেটা কবরস্থান, উপরেরটা नहीं देखा आपने? नहीं फॉलो नहीं किया। आप थोड़ा आगे देख रहा था। वो सीधा রাস্তা कहाँ चले गए? जोरथांग की तरफ। সোজা রাস্তাটা জোরথাংয়ের দিকে চলে গেল আর আমরা বাঁ দিক দিয়ে নেমে চলে যাচ্ছি এবার দার্জিলিংয়ের দিকে ঢুকছি। এই হলো বর্ডার সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের। রামমাম চেকপোস্ট। বর্ডার ক্রস করে এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্রস করব রামমাম চেকপোস্ট। सर जी 200 रुपीज़ देना पड़ता है यहाँ पे। सागर भैया बोला है आपको। 200 টাকা দাও। देखिए रखो और आप सही पैकेज से माइनस करा के এই দেখছি।
আমরা চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং। এবার আমরা চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আবার আমরা উপরে উঠবো, নিচে নেমেছিলাম, বর্ডার ক্রস করলাম, আবার আমরা উপরে উঠছি। এই মুহূর্তে রয়েছি আমরা সিংলা বাজার, যেটা পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। কিছুক্ষণ এর মধ্যে আমরা সিংলা ব্রিজ ক্রস করব, সামনে সিংলা ব্রিজ আছে, আমরা সেই দিকেই যাচ্ছি। এই দেখুন লেখা আছে সামনে ওয়ে টু দার্জিলিং। এই হলো দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা। এই আমরা এখন সিংলা ব্রিজ ক্রস করব, সিংলা বাজার ব্রিজ। এখানে সব ব্রিজেই একটা একটা করে গাড়ি পাস করতে পারবে, মানে একটা গাড়ি আসবে তারপর আবার একটা গাড়ি যাবে, এইভাবেই। দেখুন আগের গাড়িটা গেল, ও কিছু দূর যাওয়ার পরে এইবার আমরা উঠে পড়লাম ব্রিজে। নিচে কি রঙ্গিত নদী? হ্যাঁ, সিমলা নদী। নিচ দিয়ে গেছে সিংলা নদী। এই আমরা ব্রিজ ক্রস করলাম। সিংলা নদীটা আপনাদের এ পাশ দিয়ে একটু দেখিয়ে দিই। এই পাশ দিয়ে সিংলা নদী গেছে। এ তো রঙ্গিতে গিয়ে মিশেছে মনে হচ্ছে। হ্যাঁ, রঙ্গিত থেকেই বেরিয়েছে নদীটা সম্ভবত। সামনে কি হচ্ছে? চায়ের বাগান। আমার এই ডান সাইডে উপরে চা বাগান, চা বাগানে চায়ের যারা কাজ করে এরা কাজ করছে। এই আমার ডান সাইডে। পুরো সাইডে চা বাগানই চা বাগান। চা তুলে নিয়ে এসে এখানে রেস্ট নিচ্ছে। চায় যারা কাজ করে বাগানে তারা একটু রেস্ট নিচ্ছিল ওখানে। এইসব চা বাগান এই পাশে। দেখুন এই যে চা বাগান, বড় চা বাগান। প্রকৃতিটাকে দেখুন কি সুন্দর। এই পাশে আমার ডান পাশে চা বাগান আর বাঁ পাশ দিয়ে রঙ্গিত বয়ে গেছে। দেখুন কি সুন্দর ধাপে ধাপে চা গাছ। দূরে আকাশটা একবার দেখুন তো, নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। চা বাগানের পাশ দিয়ে কালো পিচ ঢালা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য লাগছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। দেখুন শুধু রাস্তাটা একবার এদিকটা দেখিয়ে নিই।
আমার এই বাঁদিকে যে আপনাদের চা বাগানটা দেখাতে এতক্ষণ নিয়ে আসলাম, এটার নাম হলো সিঙ্গলা চা टी एस्टेट। এখানে একটা খাবার रेस्टोरेंट রয়েছে। रेस्टोरेंट है, दिन खाना खा सकता है। नहीं हम दार्जिलिंग में खाएंगे अगर हो सके तो। আর এই হলো চা ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি পাশে যে চা টি গার্ডেন দেখছিলেন এতক্ষণ ধরে আমার ডান সাইড দিয়ে, এবার বা সাইডে ছিল সেই চা বাগানের এখানে যে প্রোডাকশন হয় সেই চা পাতা এখান থেকে দেখুন, ওইখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা চা পাতা বাছাই করার কাজ চলছে ছোট্ট করে, দেখুন পাতা বাছাইয়ের কাজ চলছে। এই হলো চা কোম্পানি মানে টি ফ্যাক্টরি, সিঙ্গলা টি ফ্যাক্টরি, সিংলা টি ফ্যাক্টরি, সরি সিংলা টি ফ্যাক্টরি। এই রাস্তা ধরে আমরা দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি। যেহেতু আমাদের এসকে নাম্বার প্লেটের গাড়ি, দার্জিলিংয়ে আমাদের কোনো স্পট বা ওয়েস্ট বেঙ্গলের কোনো স্পট আমাদের ভিজিট করতে দেবেন না, যেমনটি আমাদের মঙ্গলজি জানালেন। এবং দার্জিলিংয়ে আমরা ভাবছি হয়তো লাঞ্চ করব, দেখি যদি করার সুযোগ পাই তো ভালো কথা, না হলে অন্য কোথাও গিয়ে হয়তো করতে হবে। এই রাস্তা ধরে সোজা কিছু দূর যাওয়ার পর আমার ডান সাইডে পড়বে বারমেশবেক টি গার্ডেন, আর তারপর থাকবে টুকভার টি গার্ডেন। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর সুন্দর বাড়ি ভেতরে সাজিয়ে রাখা আছে। এই সামনে দেখুন বাড়িগুলোকে, উঁচুতেও রয়েছে আরো কিছু বাড়ি। আর আমরা যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার নাম হলো পালবাজার জোরথাং রোড। দার্জিলিং জোরথাং রোডটা দেখুন। এখন আমরা চা বাগানের মধ্যে দিয়ে আবার যাচ্ছি। আমার উপরে এই সাইডে চা বাগান, নিচেও চা বাগান, এই চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা গেছে। দেখুন সামনে চা বাগান। আর এই বাঁদিকে যে ডান দিকে যে রাস্তা চলে গেল ওটা লেপ্চা জগতের দিকে চলে যাচ্ছে, ওয়ে টু লেপ্চা জগৎ লেখা আছে। দুপুর প্রায় 2টো বাজে। দূরে নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আবহাওয়া যথেষ্টই পরিষ্কার। তার মধ্যে দিয়ে আমরা এই পিচঢালা রাস্তা ধরে এগিয়ে চলেছি। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্য দেখবার জন্য বারে বারে এখানে আসার ইচ্ছা হয়ে থাকে। আপনাদের কেমন লাগে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে? অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এই মুহূর্তে আমরা টুকভারের ভেতর দিয়ে যাচ্ছি। আই লাভ টুকভার লেখা ক্রস করলাম। টুকভার টি গার্ডেন। রামমান চেকপোস্ট থেকে দার্জিলিং যেতে প্রায় সময় লাগে 1 ঘন্টা 10-15 মিনিটের কাছাকাছি। টোটাল ওই আপনাদের 23 থেকে 24 কিলোমিটার পথ।
এই রাস্তাটা খুবই সুন্দর, কারণ এই রাস্তার দুপাশে অসংখ্য চা বাগান। আমি যেমনি আপনাদের সিংলা টি গার্ডেন দেখালাম, এখন টুকভার টি গার্ডেনে আছি। রামমাম চেকপোস্ট থেকে দার্জিলিং পর্যন্ত এই 23-24 কিলোমিটার রাস্তা অসম্ভব সুন্দর। যেমনি চা বাগান তেমনি গ্রাম। একবার আমরা চা বাগান পাচ্ছি, আবার পরের বাঁকে গিয়ে পাচ্ছি গ্রাম। খুব সুন্দর লাগছিল এই রাস্তা দিয়ে দার্জিলিং পর্যন্ত যেতে। আর বাঁকগুলো প্রচণ্ড খারাপ বাঁক এই রাস্তায়। যারা আমার এই ভিডিওগুলি দেখে থাকেন তারা জানেন যে আমার ভিডিওগুলিতে খুব বেশি করে এই প্রাকৃতিক দৃশ্য, চা বাগান, পাহাড়ি গ্রাম, নদী, সুন্দর রাস্তা, আকাশ, প্রাকৃতিক পরিবেশটাই খুব বেশি পরিমাণে থেকে থাকে। রাস্তার সৌন্দর্যটা একবার লক্ষ্য করুন। পাশে চা বাগান, সবুজ, আর দূরে আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। তার মাঝখান দিয়ে আমরা চলেছি গাড়ি করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা ধীরে ধীরে পাহাড়ি গ্রাম, চা বাগান ছেড়ে দার্জিলিং শহরের দিকে প্রবেশ করতে লাগলাম। এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স এখনও 6 কিলোমিটার। আমাদের 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দার্জিলিংয়ে ঢুকতে হবে। আর আপনাদের দেখালাম রাস্তার সৌন্দর্যটা, দুদিকে চা বাগান, মাঝে মাঝে ভিউ স্পট আসছে, আর মাঝখান দিয়েই রাস্তা, যেটা জোরথংয়ের থেকে আমরা ক্রস করে এই ওয়েস্ট বেঙ্গলে, সিকিমে জোরথং থেকে ক্রস করে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে ঢুকলাম, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকলাম। রাস্তা খুব সুন্দর। চলুন এবার বাইরের দৃশ্যটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই দার্জিলিং যাওয়ার পথে। পাত্তাবং টি স্টেট ক্রস করে আমরা এই মুহূর্তে চকবাজারের দিকে এগোচ্ছি। আর 3.6 কিলোমিটার ডিস্টেন্স দার্জিলিং আমাদের পৌঁছাতে। এই মুহূর্তে আমরা দার্জিলিংয়ের চক বাজার। ঘড়িতে সময় 2:03। দার্জিলিং মিউনিসিপ্যালিটি আমার এই পাশে বাদিকে চলে গেল। নিচের দিকে নামছি, দার্জিলিং সবে ঢুকলাম তো। এই মুহূর্তে আমরা পাহাড়ের রানী দার্জিলিংয়ে উপস্থিত। দেখুন এই দার্জিলিং শহরটাকে এখান থেকে।
মেন সিটি এখনো 1.5 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে, দার্জিলিংয়ের মেন সিটি। গ্লিনারিসে খাবে তো? হ্যাঁ, গ্লিনারিসে খাবে তো? আমি কি করে বলবো? এখান থেকে ঘুম 8 কিলোমিটার, কার্শিয়াং 35, শিলিগুড়ি 80 কিলোমিটার। না, আমাদের এখান থেকে এখনো আরো 80 কিলোমিটার যাতায়াত করতে হবে। এই পাশে রয়েছে বিশপ হাউস দার্জিলিং আমার বাদিকে। পৌঁছে গেলাম দার্জিলিংয়ের মেন সিটির ভিতরে। এই পাশে হলো ট্যাক্সি স্ট্যান্ড আমার এই ডান সাইডে। বলো, দার্জিলিং না নিউ মার্কেট বোঝাই মুশকিল। ভিড়টা শুধু দেখুন। দেখো কি সুন্দর চলে গেল গো। না, দার্জিলিংয়ে আমাদের আর সেদিনকে গ্লিনারিসে খাওয়া হয়নি বা কোনো কিছু শপিং করাও হয়নি, কারণ যেহেতু আমাদের এসকে নাম্বার প্লেটের গাড়ি ছিল, এসকে নাম্বার প্লেটের গাড়ি দার্জিলিংয়ে সিটির ভিতর কোথাও দাঁড়াতে দেবে না। সুতরাং আমাদের দার্জিলিং সিটির বাইরে গিয়ে কোথাও খেতে হবে বা কেনাকাটি করতে হবে। তাই গ্লিনারিসে খাওয়ার আশা ত্যাগ করে, শপিং করার চিন্তাভাবনা ত্যাগ করে আমরা এগোতে লাগলাম আমাদের গন্তব্য শিলিগুড়ির দিকে। আশায় রইলাম পরের বার যখন আসবো পাহাড়ে পরে, তখন হয়তো দার্জিলিংয়ে আসবো, নিশ্চয়ই আসবো, এবং তখন গ্লিনারিসে খাওয়ার শখটা পূরণ করব, কেনাকাটি করব এবং দার্জিলিংয়ের সাইট সিন আপনাদেরকে তখন দেখাবো। যা যা ভিউ স্পট আছে সেগুলো ভিউ করাবো। এইবার হলো না, যেহেতু এসকে নাম্বার প্লেটের গাড়ি, আমি আগেই বলেছি, মঙ্গলজি আমাদের আগেই বলে দিয়েছিলেন যে আমাদের কোথাও দাঁড়াতে দেবে না দার্জিলিংয়ের ভেতরে। তাই আমরা দার্জিলিংয়ের মেন সিটি থেকে আস্তে আস্তে ঘুমের দিকে এগিয়ে এলো দার্জিলিংয়ের ক্লক টাওয়ার এবং টয় ট্রেন স্টেশন। এটা দেখুন কি ছাড়ে। কি বললো ওকে বলে তাহলে এখন আমার মাথা গরম হয়ে যায় ভুলভাল কাজ করলে। এই হলো দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন। দেখে নিন আমার এই ডান সাইডে দাঁড়িয়ে আছে ট্রেন ভেতরে। এখান থেকে চলে যাবে নাকি টয় ট্রেনে করে? ट्रेन पे ट्राई करें, गाड़ी यहाँ रखी ट्रेन पे जाएंगे। तीनों जाएंगे ट्रेन पे, फिर आएंगे फिर गाड़ी। দেখুন এখানে টয় ট্রেনের ইঞ্জিন সব রাখা আছে। এটা লোকো কার শেড দার্জিলিংয়ের টয় ট্রেনের এইসব ইঞ্জিন। আর এই হলো দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন। थोड़ा दूर चलिए, दूर के बतासिया लूप के पास कोई खाना का होटल हो तो उधर में खाएंगे।
ধোয়া দেখেছি গাড়ি আছে। আছে? হুম। না, না, গাড়ি सिलगढी तपाईँ कम छ ना ज़्यादा पॉल्यूशन होता है। হলো বাতাসিয়া লুপ। দালং চোলিং বুদ্ধা মনেস্ট্রি, দালং শান্তে করতে পারছি না গাড়িটার জন্য। দাগন সামতেন চোলেং বুদ্ধা মনেস্ট্রি। আমরা নামতে পারবো না কোনো জায়গাকেই, দূর থেকে আপনাদের ভিউ স্পটগুলো দেখিয়ে দিই, কারণ আমাদের এসকে নাম্বার প্লেটের গাড়ি আর এই দার্জিলিংয়ে আমাদের এসকে নাম্বার প্লেটের গাড়ি দাঁড়ানোর কোনো অধিকার নেই। ইভেন আমরা যদি মনে করি যে আমরা দুপুরের খাবারটা এখানে কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাবো, সেটারও আমরা অধিকার নই, কারণ আমাদের গাড়ি এসকে নাম্বার প্লেটের। এসকে নাম্বার প্লেটের গাড়ি কেন জানি না দার্জিলিংয়ে খাওয়া এবং দাঁড়ানোর পারমিশন নেই। আমার সামনে এই মুহূর্তে ঘুম স্টেশন। আর কুয়াশা ঢেকে গেছে। 1891 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই ঘুম স্টেশন এবং কুয়াশায় আচ্ছন্ন। আমার ওদিকে আবার কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া। আমাদের এখান থেকে এখন ঘুম ক্রস করে আসলাম। এখান থেকে সোনাদার দূরত্ব 8 কিলোমিটার। যদি দেখি সোনাদাদা আমাদের গাড়ি দাঁড়াতে দিচ্ছে, পারমিশন দিচ্ছে, তাহলে হয়তো দুপুরের খাবারটুকুনি জুটবে, নইলে না। রাস্তাটা একবার দেখুন শুধু, বাঁ দিক দিয়ে টয় ট্রেনের লাইন আর কুয়াশা। এই রাস্তার মাঝখান দিয়ে আমরা চলেছি। কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন। কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। বাঁ দিকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের লাইন। আমরা যাচ্ছি এই মুহূর্তে ঘুম থেকে সোনাদার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে সোনাদা ক্রস করছি। কিছুক্ষণ আগে সোনাদা মনেস্ট্রি ক্রস করলাম, আর এই মার্কেট প্লেস ক্রস করে এগিয়ে চলেছি। অবশেষে দুপুরের খাবার খেলাম সোনাদার একটু আগে একটা জায়গায় দাঁড়িয়ে। খাবার খেয়ে রওনা হলাম। আমি নিয়েছিলাম আলুর পরোটা, সঙ্গে চানা, আর বাবলি নিয়েছিল ফিশ থালি, আর মঙ্গলজির জন্য একটা ফিশ থালি ছিল। টোটাল আমাদের পড়লো 480 টাকা। দুটো চা ছিল তার সঙ্গে। ফিশ থালির দাম 160 টাকা করে, আর আলু পরোটা হলো 100 টাকা, আর এক্সট্রা যেহেতু আমি চানা মশলা নিয়েছিলাম, চানা মশলার জন্য পড়েছে 20 টাকা, আর চা 20 টাকা করে। এই ছিল আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। এখন আমরা সোনাদায় রয়েছি বর্তমানে। সোনাদা মনেস্ট্রি কিছুক্ষণ আগে ক্রস করে আসলাম। এই মুহূর্তে সোনাদা হলি ক্রস গার্লস সেকেন্ডারি স্কুল ক্রস করলাম, করে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমি আগেই বলেছি আজকে আমাদের বাস সন্ধ্যে 7:40-এ মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেটের যে নতুন বাসটা বেরিয়েছে সেটাই নিয়েছি।
এই দেখে নিন সোনাদা টয় ট্রেন স্টেশন, যাত্রীরা বসে আছে ট্রেনের আশায়। এই হলো স্টেশন। রাস্তার সৌন্দর্যটা একবার দেখুন। টয় ট্রেনের লাইন আমার ডান সাইডের নিচ দিয়ে চলে গেছে। এই মুহূর্তে আমরা কার্শিয়াংয়ে এসে পৌঁছলাম, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্চিড কার্শিয়াং। সামনে জ্যাম আছে। আর এই দেখুন, উনি সারা ভারতবর্ষ ভ্রমণ করেন পায়ে হেঁটে, পরিব্রাজক উনি একজন। এখন উনি ঘুমিয়ে পড়েছেন। উনি চীনা পরিব্রাজক, ঘুমসেতুং। বাদিকে কার্শিয়াং সাব ডিভিশন হসপিটাল। এই হলো কার্শিয়াং সাব ডিভিশন হসপিটাল। কার্শিয়াংয়ের লোকাল কার্শিয়াং ট্যুরিস্ট ট্যাক্সি সিন্ডিকেট। কার্শিয়াংয়ের ট্যুরিস্ট যারা আসে তারা এখান থেকে ট্যাক্সি নিয়ে ভিউ করতে পারে, সাইট সিন ভিউ করতে পারে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। দা দা শিলিগুড়ি কত পড়ে 500? ওই রাস্তাটা ওয়ান ওয়ে বলে আমাদের এই দিক দিয়ে ঘুরে আসতে হলো। এই হলো কার্শিয়াং স্টেশন। হাওয়ার কুয়াশা। এখানকার মতো আবহাওয়া যদি আমাদের ওখানে থাকতো একটু ভালো হতো। এটা লোকোশেড কার্শিয়াংয়ের টয় ট্রেনের। এখনও আমাদের 35 কিলোমিটার পথ যেতে হবে। সময় বলছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে যেতে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি কার্শিয়াংয়ের, এই রাস্তাটার নাম সুভাষ ঘিসিং রোড। আমি
আমি যখন ছোট ছিলাম তখন এই সুভাষ গিসিংয়ের নাম খুব শুনতাম, তাই রাস্তাটা দেখে মনে পড়ে গেল, তাই আপনাদের কাছে সঙ্গে শেয়ার করলাম সুভাষ গিসিং রোড নামটা দেখে। দেখুন দৃশ্যমান বলে কিচ্ছু নেই, সামনে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, তার মধ্যে মঙ্গলজি গাড়ি চালাচ্ছেন পুরো একেবারে সামনে। যে গাড়ি এসে গেল, কাছে আসার পরে বুঝতে পারছি আওয়াজে একটা কিছু আসছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ এখানে। আমি এই সাইডটা আপনাদের দেখাচ্ছি রাস্তা, আর এই সাইডটা দেখুন কি অবস্থা। দেখুন একটা আওয়াজ পাচ্ছি, কিন্তু কখন এই গাড়ি আসবে, আওয়াজ পাচ্ছি অনেক আগেই, কিন্তু বোঝা যাচ্ছে না, এতটা কুয়াশা। এই হলো পাহাড়ি অবস্থা, কখন যে কুয়াশা আসছে, কখন যে মেঘ নেমে আসছে, কখন যে আবার সূর্যের আলো ফুটে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। গাড়ি चलिए और कुछ नहीं है, पका है रास्ता। হালকা হালকা বৃষ্টি পড়ছে এবার, এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রোহিণীতে রয়েছি, এখনও প্রায় 1 ঘন্টার মতো দেখাচ্ছে টাইম, 1 ঘন্টা 26 কিলোমিটার এখনও ডিস্টেন্স আমাদের কভার করতে হবে। 1 ঘন্টা সময় দেখাচ্ছে শিলিগুড়ি যাওয়ার জন্য। রাস্তা জ্যাম, প্রচণ্ড জ্যাম আছে, মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না, দেখা যাক কতক্ষণের মধ্যে শিলিগুড়ি। আমার যেহেতু নদী নালা আকাশ পাহাড় এই সমস্ত ভালো লেগে থাকে, মানে প্রাকৃতিক দৃশ্য, তাই আমার ভিডিওতে এই প্রাকৃতিক দৃশ্য স্থানটাই বেশিরভাগ জায়গাটা কভার করে থাকে। তা আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কিছু কিছু অংশ স্কিপ করে চলে যেতে পারেন। বাড়ি ক্রস করছি এই মুহূর্তে, এই চলে গেছে নিচে রোহিণী, আই লাভ রোহিণী লেখা রয়েছে, এই রোহিণী। বাগিচা, আমি একটু ভুল বলেছিলাম তখন, এখনো পর্যন্ত রোহিণীর ভিতরেই রয়েছি, কার্শিয়াং দার্জিলিং ডিস্ট্রিক্ট। टोल प्लाजा Kaya 10 টাকা টোল পড়লো, আর উঠছি মাটিগড়া কার্শিয়াং রোড। এখান থেকে শুকনা 12 কিলোমিটার, শিলিগুড়ি 22 কিলোমিটার। আর সামনে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন।
কি সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছি। ডিফেন্স এরিয়া, যদিও ওয়াচ টাওয়ার আছে সামনে, দেখলাম আর্মিরা দাঁড়িয়ে আছেন। সন্ধে প্রায় নেমে এসছে। আমরা মাটিগড়া শিলিগুড়ি রোড ধরে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জোরাজুরি কিছু নেই, যদি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করতেও পারেন চ্যানেলটা, আর পারলে পরে আমাদের এই ভিডিওগুলিতে একটি লাইক করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। দুপাশে চা বাগান চলে আসলো, চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। এই সাইডটা দেখুন, আমার ডান সাইডটা চা বাগানে ভর্তি, বাঁ সাইডটা ছিল এখন নেই, কিন্তু ডান সাইডটা চা বাগান পুরো। বাঁ সাইডে লোকের থাকার ঘর আর ডান সাইডে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা গেছে। এই আবার বাঁ সাইডে চা বাগান চলে আসলো। যেহেতু আজ আমাদের সিকিমের ভ্রমণের শেষ পর্ব, তাই আমি আপনাদেরকে কতগুলো কথা জানিয়ে রাখছি। আমাদের প্রতিটি ভিডিওই পেড প্রমোশন, কিন্তু আমাদের নামচি সামদুপসে বলুন, বাংলার নিউ ডনজাঙ্গিরি বলুন, আর পেলিংয়ের হোটেল বাইচুং বলুন, আমরা আর 5টা মানুষ যেরকম একদিনে থাকা খাওয়ার খরচা বে করে থাকে, আমরা ঠিক সেইটুকুনি করেছি। ওনারা কিন্তু আমাদের কোনো অনুরোধ করেননি যে আমাদের এখানে এসে ভিডিও করে আমাদের এই হোটেলটা সম্পর্কে জানান। আমরা স্বইচ্ছায় গেছি এবং স্বইচ্ছায় সেই ভিডিও করেছি। আমাদের দুজনের থাকা খাওয়া বাবদ যে পয়সা নেওয়া হয়েছে সেটাই আমরা বলেছি। আমরা ব্লগার বলে আমাদের কোনো এক্সট্রা ফেসিলিটি আমরা সেখান থেকে নিইনি। আমরা যেটা পেয়েছি, যেটা দেখেছি সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো দিয়ে শেয়ার করেছি। শিরিষ গাছের নিচে চা বাগান, মেহগনি আর শিরিষ গাছ, তার নিচে চা বাগান। শিলিগুড়ি জংশন 15 কিলোমিটার, মাটিগোড়া 10.5 কিলোমিটার, আর বাদিকে ঢুকে যাচ্ছে এখান থেকে শুকনা। এই বাদিকের রাস্তা শুকনা ঢুকে গেল মিলিটারি এরিয়া। রোহিণী নদী শুকিয়ে রয়েছে, রোহিণী নদী আমরা ক্রস করলাম। রোহিণী নদী ক্রস করে খাপরাইল বাজার। আমরা নামছি সামদুপসে, বাংলার নিউ ডনজাঙ্গিরি, পেলিংয়ের হোটেল বাইচুং। এখানে থাকার অভিজ্ঞতাটাই শেয়ার করেছি। আমাদের যেটা ভালো লেগেছে আমরা আপনাদেরকে জানিয়েছি এই ভিডিওর মাধ্যমে। যদি আপনারা মনে করেন আপনারা যেতেও পারেন, আপনারা যদি মনে করেন যাবেন না, সেই জায়গাতে থাকবেন না, নাও পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। আমরা আপনাকে বলবো না যে ওইখানে গিয়ে থাকুন, ওখানে ভালো লাগবে, ভালো পাবেন সব কিছু। আমাদের ভালো লেগেছে সেটাই আমরা আপনাদের কাছে শেয়ার করেছি। আমাদের ফেরার বাসের টিকিট, মডার্ন ট্রাভেলসের বাসের টিকিট আমি কেটেছিলাম রেড বাস অ্যাপস থেকে। আমার 1560 টাকা করে পার টিকিট পড়েছিল। ঋষি নদী ক্রস করছি। এগুলো ঋষি নদী।
নদী মাঝখান দিয়ে একটু বয়ে চলেছে, এই গরমে দুপার শুকিয়ে রয়েছে। আর ওপাশে রেল ব্রিজ। আমাদের টোটাল এই সিকিম ভ্রমণের জন্য সাগর লিম্বুজির কাছ থেকে যে গাড়ি নিয়েছিলাম সেই গাড়ি ভাড়া আমাদের পড়েছিল পার ডে 4700 টাকা করে। শুধু শেষের দিন যেহেতু আমাদের এক্সট্রা পথ ঘুরে আসতে হবে, তার জন্য উনি 1000 টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়েছিলেন, অর্থাৎ 5700 টাকা। বাদ বাকি দিনের ভাড়া পড়েছিল 4700 টাকা করে। সামনে মহানন্দা নদী, মহানন্দা নদী ক্রস করবো এবার। महानंदा ब्रिज এই হলো মহানন্দা নদী দিয়ে বয়ে চলেছে। নদী এখন শুকনো। নাম্বারটা দাও। B4 B5 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো এটা অবশেষে বাস পেলাম। এই হলো বাসের পরিস্থিতি। আমি বাসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বাসের ব্যবস্থাটা, পরিস্থিতি না ব্যবস্থাটা। এই হলো শু ব্যাগ, এখানে জুতো রাখতে পারবেন। আর এখানে কল অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে, কল আর ক্যান্সেল। আর নিচে প্রেস কল ইউজ টয়লেট, টয়লেট করার সময় অ্যাটেন্ডেন্টকে এই বাঁ দিকে হলো ক্যান্সেল আর এই ডান দিকে হলো কল দেওয়া আছে, ঠিক আছে, কল অ্যাটেন্ডেন্টের জন্য। আর প্রেস কল ইউজ টয়লেট, টয়লেটে যদি কারোর হয়ে থাকে তখন আপনি এটাকে ইউজ করতে পারবেন, যেহেতু এটা বায়ো টয়লেট রয়েছে। আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই আর একটা ব্ল্যাঙ্কেট। আর পিছনে বালিশ, পিছনে হেলান দেওয়ার জায়গা রয়েছে। ভারত বেঞ্জের রয়েছে বাসটা। একটু শান্তি পেলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। সেই 6টা 12তে ঢুকেছি, ঢোকার পরে রেড বাসে অ্যাপসে গেলাম, গিয়ে বোর্ডিং পয়েন্টের গায়ে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে যে জায়গায়, আমি সেই জায়গায় যাওয়ার মুহূর্তে আমি ফোন করলাম এই মডার্নের অফিসে। ওরা আমাকে যে অ্যাড্রেস বললো আমি আবার ভেরিফাই করলাম, বললো হ্যাঁ আপনি ওই অ্যাড্রেসে দাঁড়িয়ে থাকুন, বাস আসবে। আমি ওই অ্যাড্রেসে 7:20 পর্যন্ত ওয়েট করেছি। তারপর ওনারা ফোন করলেন, করে বললেন যে না ওইখানে আসবে না, আপনি নৌকাঘাটে চলে আসুন, নৌকাঘাট বাস স্টপেজে বাস আসবে। নৌকাঘাটে 8:20-তে বাস ঢুকলো, 8টায় ঢোকার কথা, 8:20-তে বাস ঢুকলো নৌকাঘাটে। ওয়াশরুমের কথা জিজ্ঞেস করলাম। আপনারা সবাই জানেন যে যখন কলকাতা থেকে এই বাসটি ছাড়ে, মানে আমাদের স্প্ল্যানেড থেকে বাসটা ছাড়ে, তখন এই বাসটা আপনার বারাসাত ক্রস করার পরে
মানে আপনার ময়নাহাট ক্রস করার পরে এই টয়লেটটা ইউজ করতে দেয়। ঠিক তেমনি বিপরীত দিকে যখন শিলিগুড়ি থেকে ছাড়ে তখন এই বাসটা আপনার বাগডোগরা ক্রস করার পর সিটি ছেড়ে দিল, তারপর টয়লেটটাকে ইউজ করতে দেয়। তা ওনারা সেটাই আমাদেরকে জানিয়ে দিলেন। এবার দেখা যাক বাদ বাকি জিনিস কেমন ফেসিলিটি আছে না আছে। এর আগের বার আপনাদের দেখিয়েছিলাম লোকনাথের P11R ভলভোতে করে বিরাটি মোড় থেকে আমরা এসছিলাম শিলিগুড়িতে, সেই ভিডিও। আর আজকে যেটুকুনি পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ রাত হয়ে গেছে, একটু বাদে সবাই মোটামুটি শুয়ে পড়বে। তা মাঝে মাঝে যখন সুযোগ পাবো আমি তখন বাসের ফেসিলিটি কী কী আছে, অ্যামিনিটিস কী কী আছে সেটা তো আপনাকে জানিয়ে দিলাম। লাইট ট্র্যাক আছে, জল দিয়েছে ওনারা, খাবার দেবেন সেটাই তো দেখেছি। সেগুলো সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। শিলিগুড়ি থেকে 570 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে ওই 5 মিনিট বাদে আমরা এই মুহূর্তে বিরাটি মোড়ে এসে উপস্থিত হলাম। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই সিকিম ভ্রমণ কাহিনীর এপিসোড এখানেই শেষ হলো। যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এইভাবে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের নতুন নতুন কাজে উৎসাহ জুগিয়ে থাকবেন। সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানিয়ে মিস্টার অ্যান্ড মিসেস রাজগুরুর তরফ থেকে আজ আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করব।